গভীর মনোযোগ। এ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের কান লাগান। এইবারে আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ গো, ও আমার মাওলা, আমি কিছুই চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তাহলে কিছু চাইতে আপনাকে হবে। এবার আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, ও আমার মাওলা, তাহলে তুমি দিতে চাচ্ছ, তাহলে দাও না, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। এ যুবক বন্ধুরি, ও মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার নবী গো, ও মায়া নবীজি, বলে দেন আপনি কিছু চাওয়া আসেনি, আপনি কি চান? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার মাওলা, আমি তোমার কাছে চাইতেছি, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কিতাবের মধ্যে আসছে রে বন্ধু, ওই কিতাবের মধ্যে পাইলাম আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, প্রায় 700 বার আমার নবীকে বলেন, আপনি নিজের জন্য কিছু চান। আমার ওই দয়াল নবীজি 700 বারে আপনারা আমার জন্য ক্ষমা চাইলে। এই জন্য বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ পাক 701 বার বললেন, ও আমার হাবিব, আপনার জন্য কিছু চান। ওই সময় আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার উম্মত এখনো শেষ হয় নাই, আমার অসংখ্য উম্মত আছে, তাদেরকে ক্ষমা করে দাও। 700 বার একবারে চাইলেন, 70,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। এরকম করে 700 বার চাইলেন। বাসায় যে আপনার গুণ দিবেন, আপনার গুণ দিবেন 70, 700 বারকে 70,000 দিয়ে গুণ দিয়ে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য গভীর মনোযোগের কান লাগান। এইবারে আমার নবী আবার আল্লাহ পাক বললেন, ও মায়ের নবীজি, বলে দেন আপনি নিজের জন্য কিছু চান। আমার আল্লাহ পাকের কাছে আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও আমার মাওলা, আমার উম্মতের জন্য ক্ষমা চাইতেছি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আমার হাবিব, আপনি যতবার চাবেন ততবার ক্ষমা করব, যতবার চাবেন ততবার ক্ষমা করব। এই জায়গায় তো কেউ নাই, এই কথা বলেন ঠিক কিনা? এই জায়গা তো কেউ নাই, ওই জায়গার মধ্যে কারো যাওয়ার ক্ষমতা আসেনি। কথা কন না কেন? আল্লাহর নিকটে আল্লাহ পাকের দিদারে কারো যাওয়ার ক্ষমতা আছে না? মাকানে কেউ যেতে পারে? আল্লাহ যাকে চেয়েছেন তাকে নিয়েছেন। আল্লাহ আমার নবীকে চাইলেন, আল্লাহ বুঝাইয়া দেয়, ও জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, তোমরা সবাই শুনে নাও, আমি আল্লাহ পাক যাকে সমস্ত সৃষ্টি থেকে বের করে আমি আল্লাহ যাকে দিদার এনে আসলাম, আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, কোন সৃষ্টি আমার ওই নবীর মতো না। ঠিক কিনা বলেন? এ যুবক বন্ধুরি, ও শঙ্কর আশিক রাসূল ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, বর্তমান সমাজে তো অনেক ব্যক্তিগুলো পাওয়া যায়, বলে দেয় নবী তো আমাদের মতো একজন মানুষ। তাহলে বোঝা যায় নবী তো আল্লাহর দিদার করে আসলো। যেই ব্যক্তি বলে নবী আমার মতো মানুষ, আমি ওনারে জিগাই, বন্ধু রে, ও বন্ধু, বলে দাও তুমি কি আল্লাহর দিদার করছো নি? আপনি করছেন, সভাপতি সাহেব আপনি না? সভাপতি সাহেব আপনি না? সভাপতি সাহেব চলে গেছে। আচ্ছা যাই হোক, নায়েবে সভাপতি করে দিলাম। এখন যদি এনারে জিগাই, আপনি কি আল্লাহর দিদার করছেন নি? ইনি বলবে না। কতক্ষণ ঠিক কিনা? কত ইনি বলবে না। এখন আমার আল্লাহ আমার নবীকে দিদার দেওয়ার জন্য নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ বলে, আমি নবীর মতো না। কথা কয় না কে? মুসা কালিমুল্লাহ বলে, আমি নবীর মতো না। ও মুসা কালিমুল্লাহ, বলে দেন আপনি নবীর মতো কেমনে না? মুসা কালিমুল্লাহ জিগায়, ও জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা শুনে নাও, আমি এই জন্ম নবীর মতো না। আমি আল্লাহকে চাইলাম, আল্লাহ আমারে দিদার দাও। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কয়, আমি নবীর মতো না। আমি অনেকবার চাইলাম আল্লাহকে দেখার জন্য,
আমার আল্লাহ বলে তুমি আমারে দেখতে পারবা না। আমার নবী চাইলেন না, আল্লাহ বলে হাবিব আপনি আসেন দিদার করার জন্য। এ সংকার যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজিরা, মন কেউ খারাপ করবেন না, আলোচনা ভালো করে শুনবেন, তারপরে ফয়সালা নেবেন আপনি কোন দিকে যাবেন। এই ফয়সালাটা আপনার উপরে দিলাম আজকে, এই জন্য বললাম, শুরুতেই বলেছি আলোচনা শুনবেন রে ভাই, আলোচনা শুনবেন রে বাবা। আপনার বাসা যাওয়ার পরে বালিশের মধ্যে মাথাটা দিয়ে চিন্তা করবেন, মুসা কালিমুল্লাহ যখন আপনার আমার নবীর মতো হলো না, আপনার আমার মায়ার নবীর মতো হলো না, তাহলে আজকে আমরা কেমনি নবীর মতো হই? যদি নবীর মতো আমি হই তাহলে তো আমিও নবী হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমিও নবী হয়ে যাব। আমি কি নবী? আপনারা কি নবী? তাহলে আমরা হলাম উম্মত। ছাত্র যদি বলে আমি শিক্ষকের মতো, এটা বেয়াদব ছাত্র। যদি কোন উম্মত বলে আমি নবীর মতো, কি বলবেন? আমি বললাম না, আপনারা বললেন। এক ছাত্র ছিল, এই ওস্তাদের সঙ্গে পাঙ্গা লড়বে, ওস্তাদের সঙ্গে পাঙ্গা নিবে। ওস্তাদ বারবার বুঝায় দেয়, না না তুমি আমার সাথে পারবা না। ছাত্র বলে না না আমি পারব। তরবারি খেলার মধ্যে প্রতিযোগিতা, ওস্তাদ আর শাগির্দ। ভালো করে শোনেন রে বন্ধু, ওই শাগির্দ আর ওস্তাদ আপনার প্রতিযোগিতা শুরু হলো। শাগির্দ বলে আমি ওস্তাদের সঙ্গে লড়ব, ওস্তাদ বলে না না তুমি আমার সাথে পারবা না। এই রকম করে যখন বলল, বলার পরে এবার আপনার শাগির্দ একবার গেল ওস্তাদের বাসায়, দেখি ওস্তাদ আমার সঙ্গে লড়বে, কি আপনার প্রস্তুতি নিচ্ছে। যে দেখতেছে 120 হাত লম্বা একটা তরবারির খোল বানাচ্ছে, তরবারির খবর বানাচ্ছে, ওই খোল তৈরি করতেছে। এবার শাগির্দ আসার পরে 130 হাত তরবারির বানাচ্ছে। ভালো করে বুঝবেন, ওস্তাদ বানায় তরবারির কভার, আর ছাত্রটা দেখার পরে এসে 130 হাত তরবারি বানায়। এ বন্ধুরি, ও যুবক ভাইরা রে, গভীর মনোযোগ। এইবারে যুদ্ধ শুরু হবার পালা চলে আসলো, মাঠে ময়দানে চলে আসলো, লোকজনের ভিড় জমে গেল। এবারে সবাই দেখতে আসলো গো। এবার ওস্তাদ আর শাগির্দের লড়াই, এটা সবাই লোকে লোকারণ্য হয়ে গেল। এবার ওস্তাদ তারপরে এসে বলে, শাগির্দ তোমার এখনো সময় দিলাম, এখনো সালামদার করো। বলে না না আমি আপনার সঙ্গে লড়বো। এই কথা বলার পরে এবার শাগির্দ আর ওস্তাদ একেবারে এফারি বাঁশির মধ্যে ফু দিয়ে দিল। এইবার বন্ধুরে 40 জন যুবক এইদিকে শাগির্দের তরবারি নিয়ে আসলো, 40 জন যুবক ওস্তাদের তরবারি নিয়ে আসলো। এইদিকে 40 জন যুবক, ওইদিকে 40 জন যুবক, 40 জন যুবক মিলে তরবারি নিয়ে আসলো। এবার ওই ছাত্র শাগির্দ যে আছে তরবারি বের করতেছে, তরবারি বের করতে করতে ওস্তাদ তরবারি আনে পেটের মধ্যে ঢুকাই দিচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? ওস্তাদের তরবারির খোল হলো 120 হাত, আর তরবারি হলো মাত্র 2 হাত। ঠিক কিনা? এটাই হলো ওস্তাদি। কথা বলেন, এটাই হলো ওস্তাদির বন্ধু। এই জন্য বলতেছিলাম, উম্মত হয়ে নবীর মতো মনে করো না। এই তুমি যদি নবীর মতো হইতা, আমার নবী তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছে, তুমি একটা মশা তারায় দেখাও। কথা কন নাকি আপনারা? তুমি একটা মশা তারায় দেখাও। আমার নবীজি কদমে এবার সাহাবী রাসূল এসে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, কয়েকদিন থেকে যুদ্ধ করতেছি, খায়বারের যুদ্ধের ময়দানে জয়লাভ হয় না, কি করা যায় ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনে নাও, আগামী কালকে ফজরের নামাজের পরে এমন একজনের হাতে ঝান্ডা দিমুরে, ওনার দ্বারা আমার আল্লাহ খায়বার জয়লাভ করার, আমাদেরকে খায়বার জয়লাভ করাই দিবে। খায়বার জয়লাভ করাই দিবেন।
এবার সমস্ত সাহাবী টেনশন টেনশন। কে ওই ভাগ্যবতী সাহাবী, কে ওই ভাগ্যবান সাহাবী, কোন সাহাবীর মাধ্যমে আল্লাহ আজকে খায়বার জয়লাভ করাবেন? সিদ্দিক আকবর মনে মনে ভাবে হতে পারে আমি, ফারুক আজম মনে মনে ভাবে হতে পারে আমি, ওসমান জুনুরাইন মনে মনে ভাবে হতে পারে আমি। এরকম করে সবাই নিজের নিজের কল্পনায় নিজেকে ভাবতে লাগলো। আমার নবীজি ফজর নামাজ পড়লেন, ফজর নামাজের পরে বললেন, ও সাহাবীরা আয়না আলী, আলী কোথায়, আলী কোথায়? এবার ফারুক আজম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি। ওই ফারুক আজম রাদিয়াল্লাহু বললেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তো অসুস্থ, আসতে পারে নাই। আমার নবী বললেন, যাও যাও আবার আলীরে খবর দাও। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। অসুস্থতা কি ছিল হাদিস খুলে দেখেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক আপনার উঠছিল, চোখের ব্যথা ছিল, চোখ ফুলে গিয়েছিল। আমার নবী ডাক দিয়া বলে, আলী, ও আলী তোমার কি হয়েছে? আলী ডাক দিয়া বলে, নবী গো, আমার চোখের মধ্যে ব্যথা, চোখ উঠে গিয়েছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আসতে পারি নাই, একটু দূরে ছিলেন। এই আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মায়ার নবীজি থুতু নিয়ে চোখের মধ্যে লাগাই দিলেন, সাথে সাথে ওনার চক্ষু ভালো হয়ে গেল। এইবার আলীকে ডাকে, আলী, ও আলী, আসো না, আমি রাসূল পাকের নিকটে চলে আসো। এই যে ঝান্ডা হাতে নাও, এই যে ঝান্ডা হাতে নাও, যুদ্ধের ময়দানে যাও। এই যে শক্তিটা আমার নবী দিয়ে দিলেন, ঝান্ডা দিয়ে দিলেন, আলীর মধ্যে ক্ষমতা চলে আসলো, আলীর মধ্যে শক্তি চলে আসলো। এইবার ওই খায়বারের যুদ্ধের ময়দানে একটা গেট ছিল, 40 জন পুরুষ লাগে একটা গেটের পাল্লা খুলতে। দুইটা গেটের পাল্লা, এইদিকে 40 ওইদিকে 40, মোটে হলো 120। আচ্ছা আচ্ছা, তাহলে জাগ্রত আছেন, টেনশন নাই। 80 জন 85 জন যুবকের প্রয়োজন আছে ওই গেটের দুটা পাল্লা খুলতে। হে আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, কেউ কষ্ট নেবেন না, আলোচনার ভালো করে শুনেন। এইবারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধ করতে করতে মাওলা আলীর হাত থেকে তরবারি পড়ে গেছে। এখন তো আর তরবারি নাই, যদি তরবারি তুলতে যায় তাহলে কাফের এসে উপর দিক থেকে আক্রমণ করবে। যেহেতু যুদ্ধের ময়দানে হালার কোনো সুযোগ নাই, যেহেতু শত্রুরা সংসমার জন্য, মারার জন্য পজিশনে আছে, এই জন্য মাওলা আলী আর তরবারি তুললেন না, না তুলে একটা দৌড় দিয়ে এসে ওই গেটটা, যে গেট 80 জন পুরুষ লাগতো খুলতে, মাওলা আলী ওই গেট এক হাত দিয়ে ভাষায় নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরি, এই যুবক ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, এইবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গেট এক হাতে নিয়ে একবারে 1 কিলোমিটার দূরে ফেলাই দিয়েছে, একবারে 1 কিলোমিটার দূরে ফেলাই দিয়েছে। এ বন্ধুরি, এ সংকার যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবাজিরা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা তো ক্ষমতা কোথায় পাইলেন? এই জন্য মাওলা আলীকে যদি জিজ্ঞেস করি, ও মাওলা আলী বলেন না আপনার ক্ষমতা কোথায় থেকে এসেছে, মাওলা আলী উত্তর দেবে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমার নবী হলো ইলমের শহর, আমি আলী হলাম তার দরওয়াজা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করব নি, আলোচনা চলবে, একটু গভীর মনোযোগের কান লাগান। মাওলা আলী বলতেছেন, আদাব মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমার নবী হলো ইলমের শহর, আমি হলাম, আমার নবী হলো ইলমের শহর, আমি আলী হলাম ওই ইলমের শহরের দরওয়াজা। এ বন্ধুরি, ও
ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান, মনে কেউ কষ্ট নেবেন, আলোচনাটা শোনেন। এইবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন গেটটা আপনার 1 কিলোমিটার দূরে ফেলাই দিল, যুদ্ধ যখন দেখলো, কাফের গুলো দেখলো, আরে বাবা রে বাবা, কি হয়েছে আজকে, কি হয়েছে, কি হয়েছে? মাওলা আলীর, যেই আলী এক হাত দ্বারা এত বড় বিশাল গেট, যেখানে 40 থেকে 80 জন পুরুষের প্রয়োজন হয়, আজকে আলী একাই এক হাত দিয়ে গেট ভাষায় নিয়েছে। তাহলে আমাদেরকে একটা কাফের কেউ জিন্দা ছাড়বে না, সমস্ত কাফেরকে এক হাত দিয়ে লটকিয়ে ফেলাই দিবে। এই ভয়ের কারণে তারা মাল সামান ফেলাই দিয়ে, তরবারি ফেলাই দিয়ে পলায়ন করলো। আমার আল্লাহ যুদ্ধের ময়দানে জয়লাভ করাই দিলেন। এই জন্য বন্ধুরি, এ যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। ওই আলীকে আমার নবী চয়েস করলেন, আগামী কালকে ফজরে নামাজের পরে এমন একজন ব্যক্তির হাতে জান্ডা দিমু, ওনার হাতে আল্লাহ খাইবার জয় করে দিয়েছেন। এ বন্ধু, তাহলে বোঝা যায় আমার নবীজি আগামী কালকে কি হবে এটা জানেন কি জানেন না? কতক্ষণ। এই জন্য বন্ধুরি, এ যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দেবেন, আলী, ও আলী, যাও না যাও, যেই গেটকে তুমি ফেলাইয়া দিলা, ওই গেটকে তুমি একটু তুলে নিয়ে আসো। মাওলা আলী যে ভাসে, কিন্তু ভাসে না। কি ব্যাপার? ওই সময় তো আঘাত দিয়ে ফেলাই দিলা, এখন কেন ভাসে না? মাওলা আলী কয়, নবী গো, ও মায়ার নবী, যে আমি জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, ওই সময় হাত ছিল তোমার, শক্তি ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে নবীকে নিজের মতো বলা কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ? এই জন্য বন্ধুরি, ওই নবীর মতো আমরা কেমনে হব? কোন দিক থেকে আমরা হব না। এই আমার বন্ধুরা, আজ এই দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে একদিন আমরা চলে যাব, একদিন আমরা চলে যাব, কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো না। অতীতে দেখেন আপনার দাদাই চলে গেল, আপনার আব্বা চলে গেল, অটোমেটিক বোঝা যাচ্ছে আপনার সিরিয়ালটা চলে এসেছে, এবার হয়তো আপনার বাড়ি আছে। এই জন্য বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আর লাফালাফি কইরো না, এই দুনিয়ার মধ্যে আর রাহজানি খুনাখুনি কইরো না, দুনিয়ার মধ্যে শুধু খুশির দিকে যাইও না, দুনিয়ার মধ্যে আপনার কোন সময় যেন কোরআন হাদিসের খেলাফ কাজ করিও না। এই জন্য বন্ধু, না জানি তোমার কখন ইন্তেকালের সময় চলে আসে, ঠিক কিনা বলেন? না জানি তোমার ইন্তেকালের সময়টা কখন চলে আসে। ইন্তেকালের জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে কি আছে না? ইন্তেকালের জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে। এই জন্য বন্ধুরে, যেই ব্যক্তিগুলো ইন্তেকালের জন্য সব সময় রেডি পজিশনে থাকে, ওই ব্যক্তিরা দুনিয়ার কোনো পাপ কাজের মধ্যে জড়িত হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। এই আমার যুবক বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা, এবার আপনারা বলেন, আল্লাহর যদি ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো সময় নামাজ কাজা হবে না, ঠিক কিনা বলেন? ভয় করব কাকে? জোরে বলেন কাকে? কিন্তু কেমনে আল্লাহকে ভয় করেন? আজ যদি কেউ সামনে না থাকে, তাহলে আপনি পাপের চিন্তা করেন। আজ যদি যখন বিছানায় চলে যান, বিছানায় যাওয়ার পরে আমার ভাইরা, আগামীকালকে কেমনে একজনের পকেট থেকে টাকা আমি বের করে নিয়ে নেব, আগামীকালকে কাকে কাকে টাকার কিভাবে টাকা ম্যানেজ করব, কিভাবে টাকা আপনার চলে বলে কলে কৌশলে কাকে ফাদাবো, এইরকম কেন চিন্তা করেন? এ যুবক ভাইরা রে, অনেক যুবক বন্ধুরা আছেন, ওই যুবক ভাইদেরকে বলতে চাই, আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে যখন রাতের বেলা ঘুমাইতে যান,
যান। মোবাইলটা হাতে নিয়ে কেননা আপনি মেয়েদের সঙ্গে চ্যাটিং করা শুরু করে দেন, কেমনে আপনি ইউটিউবের মধ্যে খারাপ জিনিস দেখেন, কিভাবে আপনি ফেসবুকের মধ্যে খারাপ দৃশ্যগুলো দেখেন। এ বন্ধুরে, না জানি তোমার কোন সময় মউত চলে আসবে, না জানি ওই রাতটা তোমার শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? কত জানাজার পড়েছে না মাস, দিয়েছি কত দাপন, বলেন না, কত জানাজার পড়েছি না মাস, দিয়েছি কত দাপন। কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাপন। ঠিক কিনা বলেন? জানাজার মধ্যে চলে গেলেন, জানাজার মধ্যে গিয়ে তাকে দেখতেছেন আর চোখের পানি ফেলতেছেন, কাঁদতেছেন। আপনার সঙ্গেই এতদিন ছিল, আজকে হঠাৎ করে সে কবরের পথিক হয়ে গেল। সে এই দুনিয়া ছেড়ে সবকিছু বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করে চলে যাচ্ছে কবরে। কেউ তার আপন নয়, কেউ তার আপন নয়। ও মা বোনেরা, আজ আপনার স্বামী হায়াতে আছে, আপনাকে ভালোবাসতেছে, আপনি এখন হায়াতে আছেন, আপনাকে আপনার স্বামী মোহাব্বত করে, আপনাকে আপনার ছেলে মেয়েগুলো মা মা বলে আহ্বান করে। এ মা বোনেরা, গভীর মনোযোগ। আজ এই দুনিয়ার মধ্যে অনেক বড় নিষ্ঠুর দুনিয়া আছে। দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনার দাম আছে আপনার সন্তানের কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীদের দাম আছে স্বামীর কাছে, জগৎবাসীর কাছে আমাদের দাম আছে, আমাদের বন্ধুদের কাছে আমাদের দাম আছে। কিন্তু নারী বন্ধু, এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ, একদিন আমাদের দাম থাকবে না। ওই দিন চলে যাব, যেই দিন অন্ধকার কবরের সাথী হয়ে যাব। আমাদের এই দেহটা থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে, ওই দিন আমরা দুনিয়ার আসল মানুষের চেহারাগুলো দেখতে পারবেন। কেউ রাখবে না রে, কেউ রাখবে না। যখন আপনি ইন্তেকাল করে যাবেন, ওই দিন আপনার বন্ধুর চরিত্রখানা বুঝতে পারবেন। যেই বন্ধু আপনার হাসপাতালে গেলে বন্ধু কোনো কিছু দেখে না, সব কাজকর্ম ছেড়ে দিয়ে আপনাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যায়। আপনি বাসার মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, ওই বাসার মধ্যে বন্ধু ছুটে আসে। এই আসার পরে বলেন, আপনার ছেলেকে বলেন, এই তোমার বাবাকে ওষুধ আনাছো, তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছ। আপনার সন্তান যদি নিয়ে গেছে তাহলে বলবে হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়েছিলাম। আর যদি না নিয়ে যায় তাহলে বলবে আর দেরি করা যাবে না, হাসপাতালের মধ্যে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো, গণিকের কাছে নিয়ে চলো, আপনার হুজুরের কাছে নিয়ে চলো, পানি ফুঁক দিতে হবে। এরকম যেখানে ভালো করা যায় ওই চেষ্টা, ওই কথাগুলোই বলবে। একটাই মাত্র উদ্দেশ্য, সুস্থ করা। কিন্তু বন্ধুরে, যেই দিন আপনি ইন্তেকাল করে যাবেন, ওই দিন ওই বন্ধুটা যখন শুনলো আমার বন্ধু ইন্তেকাল করে গেছে, আর দেরি করবে না, আসার পরে বাসার মধ্যে আসবে। ওই সন্তান আপনার ছেলেকে বলবে, এ বাবা বলো, এতদিন এসে বললো তোমার বাবাকে ও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলা, তোমার বাবাকে হাসপাতালের কাছে নিয়ে গিয়েছিলা, তোমার বাবাকে চিকিৎসার ঔষধপত্র কিনে এসেছো, এই সমস্ত কথা বলেছে। কিন্তু ওই বন্ধু ওই সন্তান কি জিগায়, ও আমার বন্ধুর সন্তান, বলো না রে বাবা, তোমার বাবাকে মাটি কখন দিবা, তোমার বাবাকে কখন জানাজা করবা, তোমার বাবার গোসল কখন দিবা, তোমার বাবার কাফনের কাপড় আনা হয়েছে কি? এ দুনিয়ার মানুষ, নয় নয় কেউ আপন নয়। আজকে আমি ইন্তেকাল করে যাব, দুনিয়ার মধ্যে আমাকে সবাই ছেড়ে দিবে, সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। আপনি রে বন্ধু, এই আপনার এই আমার মুরব্বী বাবাজিরা রে, এই দুনিয়ার মধ্যে আপনার এই জায়গায় দন চলে না, কাঠা চলে, কি চলে? কাঠা চলে। কাঠা মোট 5-10 কাঠা জমি রাখে গেলেন, আপনি ইন্তেকাল করে গেলেন। দুই ভাই আছে, ওই দুই ভাই চিন্তা করে আমি 5 কাঠা নেব, 5 কাঠা নেব, আমার ভাইকে 5 কাঠা জমি দিব, এইরকম চিন্তা করতেছে। আপনি কি আপনাকে ইন্তেকাল করে গেলেন, কবরে দাফন করে দেওয়ার পর আপনি কেমন আছেন এটা দেখবে না, আপনি কি রেখে গেছেন ওই টেনশন তারা করতেছে। আমার ভাইকে এটা দেব, আমার ভাইকে
ভাইকে এটা দেব, আমি এটা নিব, আমি ওটা নিব, আমি সেটা নিব, এরকম করে আপনার সব ভাগ বাটোয়ারা হয়ে যায়। কিন্তু বাবাটা যে চলে গেল, ওই বাবার জন্য কেউ, বাবাটা যে কবরে চলে গেল, কেমন আছে আমার বাবা, যে কবরে যদি আযাব হয়, ওই কবরের আযাবের ভাগ কোনো ভাই করে না, কবরের আযাব কোনো ভাই ভাগ করে নেয় না। আমি অর্ধেক আযাব নিলাম, আমার ভাই অর্ধেক আযাব দিয়ে দিলাম ভাইকে। এ বন্ধুরি, না না না, এই দুনিয়াটাকে বুঝে আজকে কার জন্য এত কষ্ট করে আপনার জীবনের রক্তগুলো পানি করে, কার জন্য কামাই রোজগার করে আপনার সংসারকে সঞ্চয় করেছেন, উপযুক্ত করেছেন, তৈরি করেছেন, করেন কোনো বাধা নয়। কিন্তু আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, কিন্তু আপনি দ্বীনকে ভুলে গিয়েছেন, কিন্তু আপনি রাসূলকে ভুলে গিয়েছেন। জোরে বলেন, আল্লাহকে পাওয়ার দরকার আছে কি আছে না? এই জন্য বন্ধু, এ যুবক ভাইরা রে, ওই বন্ধু চলে আসলো, আসার পরে আপনার সন্তানকে বলবে, ও বাবা রে, বলো না এখন কোন জায়গায় তোমার বাবাকে কবর দিবা, কোন জায়গায় দাফন করবা? আপনার সন্তান দেখাই দে, ওই বাজারের নিকটে দাফন করব। এই আমার বন্ধু, আপনি এতদিন অসুস্থ ছিলেন, আপনাকে কোথায় রাখবে, কোথায় না রাখবে, বাসার মধ্যে সুন্দর সুন্দর বিছনা করে দিচ্ছে, আজ ওই বাজারে দেখাচ্ছি কি হলো আপনার? আপনি এত কষ্ট করে দালান বাড়ি বানাইলেন, এত কষ্ট করে সুখ শান্তি ফিরিয়ে আনলেন, আজকে ওই দূর আপনার সুখ শান্তি থেকে, দালান বাড়ি থেকে, আরামের বিছানা থেকে বের করে নিয়ে গেল অন্ধকার কবরের দিকে। হে বন্ধুরি, ও জগতবাসীরা, গভীর মনোযোগের কান লাগান, ওই কবরকে ভোলা চলবে না। তুমি যেখানেই যাও না কেন, ওই জায়গায় মালাকুল মউত তোমারে দাবিত হবে, তোমার পেছনে ধাওয়া করবে, কবরের নিকটে যাবা। হঠাৎ করে একদিন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে, কি হবে ওই দিন? কোথায় যাবেন, কোথায় যাবেন? ও বন্ধুরি, ও মা বোনেরা, আজ আপনারা বাসার মধ্যে কত সুন্দর আছেন, একদিন থাকতে পারবেন না, যেতে হবে অন্ধকার কবরের মধ্যে। ওই সন্তানগুলো আপনাকে নিয়ে যাবে, ওই সন্তানগুলো মাটি দিবে আপনাকে। এ আমার বাবাজিরা রে, ও মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এই জন্য কবরটাকে ভোলা যাবে না। এই জন্য সবাই আমাদেরকে আমার রাসূল পাকে এবং আমার আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বতের প্রয়োজন আছে কি আছে না? এই জন্য বন্ধুরে, ওই কবরের মধ্যে যখন যাব, কবরের মধ্যে গিয়ে আবার একটা কথা শুনে না, কবরের আযাবকে ভুললে চলবে না। ওই কবরের মধ্যে অসংখ্য আযাব আছে। কবরের আযাব কয়েক প্রকার আছে। কবর প্রথম আযাব দিবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, একবারে সংকীর্ণ হয়ে যাবে, একবারে ছোট হয়ে যাবে। কত ছোট জানেন? আপনার এই পাশে হাড়গুলো এই পাশে এসে ঢুকে যাবে, হাড়গুলো গুঁড়া হয়ে যাবে, আপনার পায়ের দিক থেকে চাপ দিবে, আপনার দুই পাশ থেকে চাপ দিবে। এই জন্য বন্ধুরে, যদি কোনো ব্যক্তি ওই রকম করে, দুটা গাড়ি যদি আসায়, দুই গাড়ির মাঝখানে যদি আপনি দাঁড়াইয়া যান, দুটি গাড়ি যখন এসে জাম লেগে যাবে, ওই সময় তো আপনি আর বাঁচার কোনো উপায় থাকবে না, আপনার হাড্ডিগুলো গোড়া হয়ে যাবে। ওই গাড়ি কি শক্তি, গাড়ির কি শক্তি রয়েছে, তার থেকে ডাবল অনেক গুণ শক্তি দিয়ে মাটিগুলো আপনাকে চাপ দিবে, আর আপনাকে বলবে, বুঝরে আমার উপরে কত নির্যাতন করলা, আল্লাহকে তুমি স্মরণ করো নাই, আল্লাহকে তুমি স্মরণ করো নাই, নবীকে তুমি মুহাব্বত করো নাই, সবসময় তো ইবাদত থেকে গাফেল ছিলা। এই জন্য বন্ধু, কবর কিন্তু সবাইকে চাপ দিবে, ইমানদারকেও চাপ দিবে, আপনার বেঈমানকেও চাপ দিবে, পুরুষকেও চাপ দিবে, মহিলাকেও চাপ দিবে, বুড়াকেও চাপ দিবে, বুড়িকেও চাপ দিবে, যুবককেও চাপ দিবে, যুবতীকেও চাপ দিবে। এই জন্য সবাইকে কবরের আযাব সম্পর্কে জানার দরকার আছে। এই আমার বন্ধুরা, এখন আপনারা বলবেন, ও হুজুর আপনি তো সুন্দর কথা বললেন, তাহলে সবাইকে যখন চাপ দিবে, কষ্ট তো সবার হবে। আমি বলবো, না না, কষ্ট সবার হবে না। কি বলেন, সবার কষ্ট হবে না? চাপ তো একই চাপ আছে, আপনার দৃষ্টিতে একই চাপ লাগবে, কিন্তু না,
সারাদিন মাঠের মধ্যে হাল চাষ করলেন, কোদালের কাজ করলেন, মাটি কাটা কাজ করলেন, শরীরটা ব্যথা ব্যথা ম্যাচ ম্যাচ করতেছে। বাসার মধ্যে রাতে যখন শুইলেন, স্ত্রীকে বললেন, বিবি রে, ও বিবি, একটু গাটা আমার চাপাইয়ে দাও না, গাটা একটু দাবাইয়ে দাও না। গা দাবাই দিচ্ছে, আপনাকে মজা লাগতেছে। হাদিস শরীফের মধ্যে আসে, ইমানদার যারা হবে, ইমানদারের কবর সাফনিটা হবে গা দাবাইয়ে দেওয়ার মতো। এই জন্য বন্ধু, এ যুবক ভাইরা রে, বর্তমান আমরা ইমানদার হতে চাইতে চাই না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সহিতে আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। কবরের আযাব এত কঠিন, সহিতে আমি। মসজিদের রঙে পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা। মসজিদের রঙে পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে গে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। এই আমার বন্ধুরা, আজকে কোন নবীর আমরা উম্মত হয়েছি, কোন নবীকে আমরা মহব্বত করি, কোন রাসূলকে আমরা ভালোবাসি, একবার চিন্তা করার প্রয়োজন। অনেক ব্যক্তিগুলো আজকে নবীর সম্পর্কে অনেক কথা বলে, আমরা কারো কথায় কান দিব না, নবীর মহব্বত ছাড়া কিছুই বুঝবো না। ঠিক কিনা বলেন? আমরা কারো কথায় কান দিব না, নবীর মহব্বত ভালোবাসা ছাড়া কিছু বুঝবো না। ঠিক কিনা? আরো আসতে বলেন, ঠিক কিনা? আরো আসতে বলেন। এই জন্য বন্ধুরি, ওই কবরের মধ্যে কেউ আপন হবে না, আপন হবে না। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, কেন পর্দার বাইরে চলাফেরা করেন? আপনাদের কিছু ওয়াজ করার প্রয়োজন রয়েছে। মা বোনেরা যদি ভালো হয়, স্বামী কিন্তু ভালো হয়, স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু, এ যুবক ভাইরা রে, তাই আমি আজকে আলোচনাটা বিভিন্ন দিক থেকে আলোচনা করে যাচ্ছি। এটা মনে কেউ কষ্ট নেবেন না, সবকিছু আমাদের প্রয়োজন আছে। এই জন্য বন্ধু, ও মুরব্বি বাবাজি রাবি, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী কেমন উম্মতকে মহব্বত করেন, কোন ভালোবাসেন। আপনাকে নিয়ে গেল কবরে, আপনার ছেলে আপনাকে মাটি দিল, মাটি দেওয়ার পরে ওখান থেকে চলে আসবে, ভাই মাটি দিয়ে চলে আসবে, পাড়া প্রতিবেশী মাটি দিয়ে চলে আসবে, সবাই মাটি দিয়ে চলে আসবে গু। সবাই যখন চলে আসলো, কেউ আপনার কবরের পাশে থাকলো না। আপনি দেখবেন, আপনি দেখতেছেন, এই আমার ও পড়শিরা, আত্মীয় স্বজনেরা, ও আমার ভাই, ও আমার সন্তান, কেন তুমি আমাকে আজকে বাজারের মধ্যে ফেলাই দিয়ে যাচ্ছ? আমি কেমনে থাকবো, আমি কেমনে থাকবো, কেন আমাকে ফেলাই দিয়ে যাচ্ছ? আরে আসো না, আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকো, একটু হলে আমি শান্তির মধ্যে থাকবো। কিন্তু নারী, না না, ওই কবরেরটা এমন একটা জায়গা যেখানে কোনো দরজা নাই, যেখানে কোনো জানালা নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কেউ সাহায্যকারী নাই। কি হবে ওই দিন, কি হবে ওই দিন? এই আমার শ্রোতা ভাইরা, সবাই একটা কথা মনে রাখবেন, আজকের মাহফিলের মধ্যে জীবনের শেষ মাহফিলটা মনে করবেন। না জানি আজকের কার মৃত্যুর ঘন্টাটা বেজে যাচ্ছে, না জানি আজকের কার ঘন্টা, আজকে হায়াতের শেষ মাহফিল হয়ে যাচ্ছে, না জানি কার হায়াত ফুরিয়ে যাচ্ছে। নয় রে নয়, এখন যদি আপনি মারা যান, আপনার কবরে কিন্তু আগামীকালকে আপনি কবরে চলে যাবেন। সকাল 10টার সময় হতে আপনার মাটি হতে পারে, নতুবা
জোহরের সময় মাটি হতে পারে, নতুবা আসরের সময় মাটি হতে পারে, নতুবা এশার সময় মাটি হতে পারে। আর বেশি সময় লম্বা করবে না, আর বেশি সময় আপনাকে রাখবে না, সবাই মাটি দিবে না, না কেউ নয়, সবাই চলে আসবে। এবার কবরবাসী দেখবে, ও জগৎবাসী, ও জগৎবাসীরা, মনে মনে ভাবলাম ছেলে আমার আপনজন, মনে মনে ভাবলাম স্ত্রী আমার আপনজন, মনে মনে ভাবলাম মেয়ে আমার আপনজন। যখন বাসা থেকে বের হয়, একবার স্ত্রী বলল না স্বামী আপনি থাকেন, স্ত্রী বলল ঠিক আছে নিয়ে যান, মোহরানা মাফ করে দিলাম। এবার মেয়ে বলতেছে আমার আব্বারে রাখেন, কেউ রাখতেছে না, মেয়ে আর এসে আটক করলো না, মেয়েও বিদায় দিয়ে দিল। এবার সন্তান এসে মাটি দিয়ে বিদায় হয়ে চলে গেল, কেউ আপন নয়। ওই সময় আপনি যদি নবী পাকের প্রেমিক হন, আপনি যদি নবীজির আশিক হন, নবী পাকের উপরে আজকে দুরূদ শরীফ পড়েন, আজকে সবাই ঘুমায় গেছে, আপনি ঘুমান নাই। আমি যদি জিজ্ঞেস করি আপনি কেন ঘুমান নাই, বলবেন হুজুর, ও হুজুর, ও হুজুর আমি এই জন্য ঘুমাই নাই। হযরতে ওয়াস কারনী রাদিয়াল্লাহু তাআলা শুনেছি, সবাই যখন ঘুমায় যাইতো, উনি ওনার মায়ের সেবা যত্ন করে মাকে ঘুমাই দিয়ে উনি বক্তার ঘরের মধ্যে চলে আসতো। ঘরের মধ্যে এসে উনি ঘুমাইতো না রে, ঘুমাইতো না, না ঘুমাইতেন আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পড়া শুরু করে দিত। ওনাকে যদি জিজ্ঞেস করে ওয়াজ করে নিয়ে কেন তুমি ঘুমাও না, উনি ডাক দেয়া বলে, ও আমার নবীর সাহাবীরা রে, ও আমার নবীর উম্মতেরা, আমি এই জন্য ঘুমাই না, আমার মনে চায় একবার যদি দেখা পাইতাম, নয়ন ভরে কদম জড়িয়ে ধরতাম, নয়ন ভরে চুমু দিয়ে দিতাম। ওনার মন চাইতো আমি নবীর সঙ্গে দেখা করব, ঠিক কিনা বলেন? এ সংকার যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজিরা রে, আজ আমাদের আকীদা, আমাদের মন চাই কি চাই না ওই নবীকে একবার দেখতে। এ বন্ধু চাই কি না? সবার কার কার মন চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হাত এবার নামান। এ বন্ধুরি, আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেন, যদি কোন উম্মত আমার আমি নবীকে স্বপ্নে যোগে দেখে, ওই ব্যক্তি বাস্তব আমাকেই দেখলো। কেন? শয়তান আমার নকল করতে পারে না, আমার সুরত হতে পারে না। যারা আমাকে বাস্তবে স্বপ্নে যোগে দেখলো, তারা অতি শীঘ্রই বাস্তবে আমি নবীকে দেখবে। আর যারা আমি নবীকে দেখলো গো, তাদের শরীর থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কতক্ষণ ঠিক ঠিক না? প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি গো, ওরে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরে, এই যুবক ভাইরা রে, ওই নবীর প্রেমিক হয়ে কবরে যাবেন, ওই নবী পাকের আশিক হয়ে কবরে যাবেন, ওই নবী পাকের দিওয়ানা হয়ে কবরে যাবেন। কবরে যদি কেউ না থাকে, আমার মদিনাওয়ালা মুস্তাফা
মদিনার জমিন থেকে আপনার আমার কবরে এসে বলবে, উম্মত টেনশন করিও না, আজকে তোমাকে ছেলে পর করে দিয়েছে, মেয়ে তোমাকে পর করে দিয়েছে, তোমার স্ত্রী তোমাকে পর করে দিয়েছে, তোমার স্বামী তোমাকে পর করে দিয়েছে, তোমার এলাকাবাসী তোমারে পর করে দিয়েছে, আত্মীয় স্বজন তোমাকে পর করে দিয়েছে। আজকে তোমার বাবা তোমার কবরে নাই, তোমার মা তোমার কবরে নাই, তোমার সন্তান তোমার কবরে নাই, তোমার যত ভক্তবিন্দু আছে এরা তোমার কবরে নাই। টেনশন করিও না, করিও না, আমি নবীজি মদিনার জমিন থেকে তোমার কবরে চলে আসলাম। এই জন্য বন্ধু, ওই রাসূল পাক যদি আপনার আমার কবরে চলে আসে, আরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি পর্দা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদমে পড়িয়া, করিব সুমন কদমে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, ঠিক কিনা বলেন? পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, আপনার আমার মায়ের নবী যদি আপনার আমার কবরে চলে আসে, তাহলে কোনো কষ্ট হবে না। কথা কোন না কেন? কষ্ট কেমনে হবে, কেমনে কষ্ট হবে? সামনে যাবনি, কতক্ষণ সামনে অগ্রসর হব। এই যুবক বন্ধুরা, একটু মনে কষ্ট নেবেন না, একটু ধৈর্য ধারণ করবেন, আলোচনার মুকম্মল করে দেই, তারপরে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে রে, গভীর মনোযোগ। আজ আমাদের ইন্তেকালের সময় যদি চলে আসে, ওই সময় আমার নবী বলে ইন্তেকালের যন্ত্রণা এত কঠিন আমরা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। এ বন্ধুরে, এ সংকার যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমার মায়ের নবী বলে দেয়, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত ছাগলকে যদি পায়ের দিক থেকে চামড়া ছিলানো যায়, যত কষ্ট পাবে তার থেকে বেশি কষ্ট হবে জান কবজ করার সময়, তার থেকে বেশি কষ্ট হবে জান কবজ করার সময়। এই কথাটা বলতেছিলাম, ওই মিশরের নারীগুলো আঙ্গুল কেটে ফেললো কাকে দেখে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছে। কিভাবে কিভাবে? মিশরের নারীগুলো হযরত জুলাইখাকে বলল, ও জুলাইখা, তুমি তো একজন নবীর প্রেমে পড়ে গেলা, তুমি ইউসুফের প্রেমে পড়ে গেলা। এবার জুলাইখা ডাক দিয়া বলে, ও মিশরের নারীরা রে, ও মিশরের নারীরা, তোমরা যদি আমার জুলাইখা, আমার ইউসুফকে দেখতা, তাহলে তোমরাও ওই রকম প্রেমিক হয়ে যেতা। মিশরের নারীগুলো বলা, না না, আমরা প্রবেশ করলাম, আমরা তোমার মতো হব না। ঠিক আছে, এটা তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক, আমার মতো হবে না, বয় না আমরা হব না। ঠিক আছে, একটা মঞ্চ তৈরি করা হলো, ওই মঞ্চের মধ্যে ইউসুফ নবীকে বসায় দেওয়া হলো, সামনে একটা পর্দা দিয়ে দিল, মিশর নারীদেরকে সবাইকে বসাই দিল, দেওয়ার পরে হাতে একটা করে লেবু, একটা করে ছুরি দিল, দেওয়ার পরে বলল, এ মিশরের নারীরা, আমি যতক্ষণ তোমাদেরকে লেবু কাটার জন্য বলবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা লেবু কাটবা না। বলে আচ্ছা ঠিক আছে। এবার মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে যখন পর্দাখানা সরিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ওই মহিলাগুলো
তাকাইয়া আছে। এবার জুলেখা ডাক দিয়া বলে, ও মিশরের নারীরা রে, ও মিশরের নারীরা, তোমরা এখন লেবু কাটো কাটো শুরু করে দাও। এবারে লেবু কেটে আঙ্গুলগুলো কেটে গেল, রক্ত প্রবাহিত হলো, ওনারা টের পাইল না। যখন আবার পর্দারা যখন ঈশ্বরের চেহারের দিকে টেনে দেওয়া হলো, সবাই দেখতেছে আঙ্গুল কখন কেটে গিয়েছে, রক্ত প্রবাহিত একটুকু বুঝলাম না। এ জুলাইখা, তুমি বাস্তব কথা বলেছিলা, আমরা বুঝতে পারি নাই। ওনার দিকে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি, ওনার দিকে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি, যার কারণে আমাদের রক্ত বের হয় কিন্তু কষ্ট বুঝি না। এই জন্য বন্ধুরে, এই যুবক ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, ও আমার নবীর প্রেমিকরা শুনে নাও, যখন আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীগুলো আঙ্গুল কেটে দিয়েছে, আমার নবীকে যদি তারা দেখতো, আঙ্গুল শুধু নয় নিজের কলিজাটা বের করে আমার নবীর কদমে রেখে দিত। এই জন্য বন্ধুরা আমার, ইন্তেকালের সময় মুমিন ব্যক্তিদের কোনো কষ্ট হবে না। ইন্তেকালের সময় মুমিন ব্যক্তির কষ্ট হবে না। বলবেন হুজুর কেমনে, কিভাবে আমরা বুঝবো ইন্তেকালের সময় মুমিন ব্যক্তির কষ্ট হবে না? আমি বলবো বন্ধুরে, গভীর মনোযোগের কান লাগান, গভীর মনোযোগের কান লাগান। আপনার আমার ইন্তেকাল, আপনি যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি বাস্তব আমার নবীর দেওয়ানা হন, আশিকে রাসূল হন, আমার নবী বলে, উম্মত রে, ও আমার উম্মত শুনে নাও, তুমি আমি রাসূলের পাকের সঙ্গে সত্যিকারে যদি প্রেম করো, তাহলে মনে রাখবা আমি নবী তোমার সঙ্গে দেখা করব। যদি তোমার ইন্তেকালের আগে যদি আমি দেখা না করি, তাহলে ইন্তেকালের সময় দেখা করব, ইন্তেকালের সময় দেখা করব। ওই সময় যদি আপনার আমার পাশে আমার মায়ার নবীজি দাঁড়াইয়া যান, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না? ওই সময় আমার মায়ার নবীকে দেখে আমাদের কোনো কষ্ট হবে না, আমাদের কোনো কষ্ট হবে না। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, মহিলার হাত কেটেছেন টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, ওরে। ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, এই যুবক ভাইরা রে, গভীর মনোযোগের কান লাগান। ওই সময় আমাদের কোনো কষ্ট হবে না। কেন হবে না জানেন? জানেন কিভাবে হবে না? ওই নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, তারা কিন্তু দুনিয়াতে সবকিছু ভুলে যায়, তারা কিন্তু দুনিয়াতে সবকিছু ভুলে যায়। একজন সাহাবী রাসূল ছিলেন, ওই সাহাবী রাসূলের নাম হলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আন। ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবী পাকের দরবারে আসলেন, নবীজির রওজা মোবারকে আসলেন। আমার নবী একদিন জিগায়, সাদ সালামী রে, ও সাদ সালামী, কি ব্যাপার সবাই আমার সঙ্গে কথা বলে, তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? সাদ সালামী উত্তর দেয়, নবী গো, ও মায়ের নবীজি, কিভাবে কথা বলবো নি, একটা টেনশনে কথা বলতে পারি না, আমি একটা চিন্তায় কথা বলতে পারি না। হুজুর, আপনার সব সুন্নাতের উপরে আমি আমল করেছি, একটা সুন্নাতের উপরে আমি আমল করতে পারতেছি না। কি সুন্নাত বলো? বলে হুজুর, সবার বিয়া হয় কিন্তু আমি সাদ সালামীর বিয়া হয় না, আমি সাদ সালামীর বিয়া হচ্ছে না। গভীর মনোযোগ, শেষ করবো নি? কষ্ট হচ্ছে আপনাদের? সাদ সালামীর মনের তামান্না, মনের আরজু আমার নবীর কদমে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, সবার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হচ্ছে না। এবার সাদ সালামী এই কথা বলা মাত্রই আমার নবী বলেন, সাদ সালামী রে, ও সাদ সালামী,
টেনশন করো না, আমার কাছে আসো। নবীর হাত মোবারক থেকে একটা চিঠি নিলেন, নেওয়ার পরে আমার নবী বললেন, ও সাদ সালামি, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও, ওই সাহাবী রাসূলের কাছে চলে যাও। যখন চিঠি নিয়ে চলে গেলেন, আমার নবী বললেন, শুধু নিয়ে গেলে হবে না, আমার ওই সাহাবী কি উত্তর দেয় এই উত্তর আমার কাছে নিয়ে আসবা। সাদ সালামি এবার চিঠি নিয়ে গেলেন। চিঠি নিয়ে যাওয়ার পর যেই মাত্র ওই চিঠি ওই সাহাবী রাসূলের হাত মোবারকে দিলেন, এবার ওই চিঠি খুলে পড়লেন। পড়ার পরে দেখতেছেন, ও আমার সাহাবী রে, ও আমার সাহাবী শোনো, তোমার যে একটা কন্যা সন্তান আছে, তোমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার সাদ সালামের সঙ্গে যার দ্বারা পাঠাইলাম চিঠি, তার সঙ্গে বিবাহের প্রস্তাব আমি নবী পাঠাইলাম। নবীজি পাঠাইলেন। এটা পড়ার পরে কিভাবে হয়? এটা তো হবে না, চিন্তা করতেছে। এবার দেখছেন না, এবার ওই সাদ সালামি জিগায়, কি পড়লেন? নবী উত্তর জানতে চেয়েছে, আপনি উত্তর দেন। সাদ সালামি এর কথা শুনে সাহাবী বলতেছে, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহের কথা বলা হয়েছে। তোমার পোশাক আশাক দেখে তো তুমি ভালো ঘরের সন্তান, মানে মজবুত ফ্যামিলি, টাকাওয়ালা মালদার, ওই রকম সন্তান তুমি নও, ওই রকম খানদানের থেকে তুমি নও, দেখা তো মনে হচ্ছে অনেক গরিব ঘরের সন্তান তুমি। বলে, জি তাই আমি। বলে, তোমার সঙ্গে কিভাবে দেয়? আমার তো অনেক অর্থ, আর একটাই মাত্র মেয়ে, উপযুক্ত ছেলের হাতে দিতে চাই। এই কথা শোনার পরে এবার সাদ সালামি ডাক দিয়া বললেন, ও সাহাবী, বলে দেন তাহলে কি আপনি আমাকে মেয়ে দিবেন না? তার মানে আপনি এই প্রস্তাবে এগ্রি হচ্ছেন না? বলে, না না, আমি এই প্রস্তাবে এগ্রি হচ্ছি না। এই কথা শোনার পর সাদ সালামি কাঁদতে কাঁদতে তার বাসা থেকে বের হয়ে চলে যায়। এবার মেয়েটা দেখতে পারলো গো, দেখার সাথে সাথে আসলো, এসে বলো, আব্বা গো, ও আমার বাবা। কি ব্যাপার? ওই যুবক ছেলেটা আসলো, ওই যুবক আসলো, আসার সময় হাসি মুখ দেখলাম, মুখটা খুব সুন্দর হাসি মুখে আছে, খুশি খুশি ভাবভঙ্গি আছে, কিন্তু যাবার সময় কেন কাঁদে? কি কারণে কাঁদতেছে? এবার বাবা ডাক দিয়া বলে, মা রে, ও মা, আমি কি বলবো তোমাকে, আজকে আমি ওই ছেলের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, আমি তো এই প্রস্তাবে রাজি হতে পারি না। হাজার হলে তুমি একজন আমার সন্তান, একজন আমার মেয়ে সন্তান, আমি তোমাকে ভালো ঘরে বিবাহ দিব। এবার ওই মেয়ে ডাক দিয়া বলো, আব্বা গো, ও আমার বাবা, বলে দেন ওই প্রস্তাবটাকে পাঠিয়েছে। তার বাবা ডাক দিয়া বলে, মা গো, ও আমার মা, এই প্রস্তাবটা নবীর দরবার থেকে এসেছে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ওই যুবক আমার নবীর দরবারে যাওয়ার আগে তুমি কি আমার নবীকে বিবাহের প্রস্তাবে আমি রাজি এই সংবাদটা শোনাইয়া দাও। গভীর মনোযোগ, এ যুবক বন্ধুরে, এ মুরব্বী বাবাজিরা, ও মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। আজ আমরা কেমন নবীর উম্মত হয়েছি? সাহাবী রাসূল নবীর জন্য কি দিল, আজকে আমরা কি দিতেছি? এ বন্ধুরি, ও যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার ওই আপনার সাদ সালামি পৌঁছার আগে সাদ সালামি ঢুকতেছে, ও ভাই এবার মেয়ের বাবাও ঢুকতেছে। ঢোকার সাথে সাথে সাদ সালামের চোখে পানি ঝরতেছে। এই দৃশ্য দেখার পরে আমার নবী বললেন, ও সাদ সালামি রে, ও সাদ সালামি, কি ব্যাপার? তুমি তোমার চোখের পানি কেন আমি দেখে দিছি? এবার সাদ সালামি বলবেন, এমন সময় ওই সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি প্রস্তাবে রাজি আছি। এই কথা শোনার পরে আমার নবীজি ডাক দিয়া বলেন, ও সাদ সালামি, বলো বলো। সে তো তার মেয়েকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু এখন তুমি বলো, তুমি কি বিবাহ করার জন্য
জন্য, তুমি বিবাহ করার জন্য কি পজিশন নিয়েছো, কি রকম তোমার আপনার প্রস্তুতি রয়েছে, কত টাকা পয়সা জোগাড় করলা, কত আপনার দেন মোহর দেওয়ার উপযুক্ত আছে কি আছে না তোমার। এবার সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নাই নাই, আমার কাছে কেন অর্থ নাই, আমার কাছে কেন কোনো কিছুই নাই। আমার নবী ডাকে দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আসো আসো, এই আসো রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকলেন? বললাম আপনার কদমে প্রস্তুত রয়েছে হুজুর। বলুন। আমার নবী বলেন, তোমার ভাই সাদ সালামি বিবাহ করবে, কিন্তু কোন রকমের আপনার প্রস্তুতি নাই, অর্থ সম্বল অনেক গরিব, অনেক দুর্বল, তোমরা কি তাকে সাহায্য করবানি? সাহাবীগণ বলল, নবী গো, ও মায়ের নবীজি, আমরা সাহায্য করব, আমরা তাকে সহযোগিতা করব। এবার সাদ সালামের বিবাহের সমস্ত খরচ ব্যবস্থা করলো রে। করার পরে আমার নবী বিবাহ করাই দিলেন। করানোর পরে এখনো বাসর হয় নাই, এখনো আপনার সাদ সালামের ঘরে ওই মেয়েটি এখনো যায় নাই, তার স্ত্রীকে ঘরে তুলে নাই। এমন সময় আমার মায়ের নবীজি, ওই পোশাক খরিদ করো, তোমার স্ত্রীর জন্য কিছু পোশাক আশাক খরিদ করো। যেই মাত্র সাদ সালামি ওই মার্কেটে গেলে, ওই সময় একটা ডাক শুনতে পাইলেন, জিহাদের ময়দানে আসো। জিহাদের ডাক চলে এসেছে। সাদ সালামি এখনো মার্কেট শুরু করে নাই, মার্কেট শুরু করার পজিশনে আছে, আর এখনো শুরু করতে পারে নাই। এমন সময় আপনার জিহাদের ডাক চলে আসলো। এবার ওই সাদ সালামি ওই টাকা দিয়ে মার্কেট না করে সাথে সাথে একটা অস্ত্র খরিদ করলেন। অস্ত্র খরিদ করার পরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এই মাত্র সাদ সালামি শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, একটা লাশ দেখা যায়। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, যাও যাও, কেউ যে আমার একজন সাহাবীর লাশ দেখা যাচ্ছে, দেখে আসো কার লাশটা, কার লাশ মোবারক রয়েছে। সেই মাত্র সাহাবীগণ আসলেন, এসে দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটা তো অন্য কোন সাহাবী নয়, এটা তো সাদ সালামের লাশ রয়েছে, এটা তো সাদ সালামের দেহ মোবারক পড়ে আছে। ও মায়ের নবী গো, তাকে তো আপনি পাঠাইয়া দিলেন মার্কেট করার জন্য, সে বিয়ের মার্কেট না করে যুদ্ধের ময়দানে এসে গিয়েছে। এ সংকার যুবক বন্ধুরে, এ দিনাজপুরের আশিক রাসূল ভাইরা, সবাই একটা কথা আজকে শুনেন। আজকে নবীর জন্য আপনি কি দিচ্ছেন? নবীকে আপনি কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন, কি রকম আপনার দিন নবীর জন্য টানে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলেন না, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। এই জন্য বন্ধুরা আমার, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাদ সালামের লাশ তাহলে আমার নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে সাদ সালামের কাছে আসলো। আসার পর সাদ সালামের দিকে তাকাইয়া দেখলেন, কি দেখলেন? সাহাবীগণ দেখতেছেন আমার নবী চোখ থেকে পানি ঝর ঝর করে ঝরতেছে, আমার নবী যে অশ্রু মোবারক ঝরে। এ বন্ধুরে, এ যুবক ভাইরা, আমার নবী আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। একবার নবীর ভালোবাসার দিকে তাকান। শুধু নবীর শানে অনেকে আপনার বেয়াদবি করার জন্য পাগল। না 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 না, বেয়াদবি করবেন না, ওই নবীর শানে গোস্তাকি করবেন না। কেন রে বন্ধু? কবরের মধ্যে নবী চিনলে জান্নাত, নবী না চিনলে জাহান্নাম। ওই নবী ছাড়া রোজ কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ সবকিছু জানেন, জানার পরেও কিয়ামত বানাইলেন। আমি মুর্শিদুল ইসলামের কত আমল আছে আল্লাহ জানে কি না?
আমি কত নেকি করেছি আল্লাহ জানে কি না? আমি কত গুনাহের কাজ করেছি আল্লাহ জানে কি না? আল্লাহ সবকিছু জানে। এবার সাদ সালামের দিকে আমার নবী দেখে কাঁদে, আমার নবী কাঁদতেছে। কেন কাঁদতেছেন জানেন? সাহাবীগণ জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন কাঁদতেছেন? আমার নবীজি আবার আসমানের দিকে মাথা মোবারক উত্তোলন করলেন, মাথা মোবারক উত্তোলন করে আবার নিচের দিকে নামলেন, নামার পর সাথে সাথে মুস্কে হাসি দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা, নবী গো, আপনি কি কারণে আজকে কাঁদলেন প্রথমে তারপরে হাসলেন, এটা আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, শুনো শুনো, কি কারণে হাসলাম এবং কি কারণে কাঁদলাম, এই জন্য আমি কাঁদলাম। প্রথমটা শুনে নাও। আমি দেখলাম সাদ সালামি, ওই সাদ সালামি, যেই সাদ সালামি জীবনের মায়া করলো না, স্ত্রীকে মায়া করলো না, বাসর রাতের মায়া করলো না, মার্কেট করার জন্য এসে বাসার মধ্যে যাই নাই, বিবিকে বলে আসে নাই, বিবি গো জিহাদের ময়দানে কি যাব, এই কথা বলে নাই, জিজ্ঞেস না করে সবকিছু উৎসর্গ করে আমি নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসে জীবনটাকে উৎসর্গ করে দিল। এই কুরবানি দেখি আমি নবীজির চোখের পানি বের হয়। এই আমার সাহাবীরা, আমি কেন হাসলাম জানতে চাও? আমি কি কারণে হাসলাম জানতে চাও? তাহলে শুনে নাও, তাহলে শুনে নাও কেন হাসলাম। আমি নবী যখন উপরের দিকে একটু তাকাইলাম, জান্নাত থেকে শত শত হুর পড়ে গেল আমার সাদ সালামীকে রিসিভ করার জন্য আসতেছে। শত শত হুরপুরিগুলো আসতেছে, এরা যে আছে পারাপারি করে আসতেছে, কে আগে সাদ সালামের কাছে আসতে পারে প্রতিযোগিতা করে আসতেছে। আসতে আসতে একজন হুরের গা থেকে ওড়নাটা একটু সরে গিয়েছে। এটা দেখে আমি নবীকে লজ্জা লেগেছে, দৃষ্টি মোবারককে বিনত করে দিলাম। আর হাসতেছি কেন হাসলাম জানো? আরে আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিক। যেই সাদ সালামীকে কোনো মেয়ে বিবাহ করতো না, কোনো মেয়ে পছন্দ করতো না, আজ ওই সাদ সালামীর জন্য হাজার হাজার হুরপুরিগুলো পাগলের পাগল হয়ে আসতেছে।